বন্ধুরা, ডিপের তৈরি করা এই অসাধারণ জবা ফুলগুলোকে দেখুন। আমরা এই রকম সুন্দর জবা ফুলগুলোকে দেখলে আমাদের যে ছোট থেকে শোনা গান মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার মধ্যে আমরা হারিয়ে যেতে থাকি। জবা ফুলও যে এরকম শোভা বা সৌন্দর্য দিতে পারে তা ছোটোবেলায় যখন রাস্তার পাশে বা বাড়ির উঠোনে জবা ফুলগুলোকে দেখতাম তখন জানা ছিল না। আজকে দ্বীপের কাছ থেকে বা বিভিন্ন জায়গায় নতুন নতুন জবা ফুলগুলো সৃষ্টি হয়ে চলেছে এবং আমরা ক্রমাগত বিস্ময়ে হতবাক হতে থাকছি। আজকে আমরা জবা ফুলের জগতে দীপ চক্রবর্তী যেমন নিজেকে প্রতিষ্ঠিত করেছে, অনেক অনেক স্বীকৃতি পুরস্কারে পুরস্কৃত হয়ে চলেছে সে, তার সঙ্গে সঙ্গে আমরা বাঙালি হিসাবে পুরস্কৃত হয়ে চলেছি যে এরকম নতুন নতুন জবা সারা বিশ্বের দরবারে দীপ পৌঁছে দিচ্ছে। এবং তার হাত ধরেই আমরা পেয়েছি জবা ফুল ফোটানোর সহজ পাঠ, এই নতুন প্রকাশিত হওয়া বইটি। আজকে আমরা এই বইটির সম্বন্ধে আলোচনা করব, তার সাথে সাথে দীপের তৈরি করা এই অসাধারণ ফুলগুলো দেখে আমরা শুরু করছি আজকের ভিডিও। চলুন আমরা আজকে এই জবা ফুলগুলোকে দেখুন। এই ফুলটিকে দেখুন, একেবারে মুগ্ধ হয়ে যেতে হয়, ভিতরে যেন কোনো শিল্পী কারুকাজ করেছে। এবং কালো জবা নিয়ে অনেক মানুষের দ্বিধাদ্বন্দ্ব। দীপ আমাদের গত ভিডিওতেই জানিয়েছে যে কালো জবা বর্তমানে তৈরি হয়ে গেছে অনেকটা পরিমাণে কালো, এবং যে ডবল ফুলটি দীপ গত দিন আমাদের জানিয়েছে যে ডবল যে ফুলটি এখন এই মুহূর্তে গাছে নেই, কিন্তু সেই ডবল ফুলটি তো অনেকটা পরিমাণে কালো। আমরা দীপের কাছ থেকে আরও নতুন নতুন জবা পেতে থাকব। চলুন আমরা আজকে দীপের সাথে কথা বলি এবং দীপের কাছ থেকে নতুন নতুন জবা দেখার জন্য পরবর্তীকালে আমরা তৈরি হতে থাকব। দেখুন এই জবাটিকে, কি অপূর্ব, কি শোভা! এই জবাটিকে দেখুন, নীল, কালো, হলুদ এবং বিভিন্ন বর্ণের সমাবেশ এক একটি জবা ফুলের মধ্যে। এ শোভার কোনো তুলনা হয় না। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আগের পর্বে আপনারা দ্বীপের ফুল গাছগুলো দেখেছেন একেবারে ওপরের ছাদের। এই পর্বে আমরা মূলত এখানকার জবা ফুলগুলোকে দেখব, আর তার সাথে সাথে দ্বীপের যে বইটি জবার ওপরে সদ্য প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার থেকে, সেই বইটির সম্পর্কে আমরা যাবতীয় তথ্য দ্বীপের কাছ থেকে শুনব, কিভাবে আপনারা পেতে পারেন, কীরকম দাম ইত্যাদি। আর তার সাথে সাথে এখানে কিছু জবা ফুল ফুটে আছে, সেগুলোকেও আপনাদের কাছ থেকে দেখাবো। চলুন আমরা দ্বীপের সঙ্গে কথা বলি। দীপ, জবা নিয়ে তুমি দীর্ঘদিন ধরে গবেষণা করছো, তারই ফসল হিসাবে এই বইটা আমরা পাচ্ছি, তাই তো? আমাদের বইটাকে একটু দেখাও এবং কিভাবে সাধারণ মানুষ বইটি পেতে পারেন। খুব সুন্দর প্রচ্ছদ, খুব সুন্দর হয়েছে। ফুল ফোটানোর সহজ পাঠ, জবা, দীপ চক্রবর্তী। এটা বের করেছেন আনন্দ পাবলিশার, তাই তো? একটু আমাদের দেখিয়ে দাও দর্শক বন্ধুদের। কি সুন্দর, এটা তোমারই লেখা। সহজে মানুষ যাতে গাছ করতে পারে, হ্যাঁ, সহজে চর্চা ঠিকঠাক করে, হ্যাঁ, ও সবটাই তুমি বলেছো এর মধ্যে, তাই তো? আনন্দ পাবলিশার খুব ভালো পাবলিশার, অসাধারণ। আমাদের প্রণম্য বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেছো, খুব ভালো। আচ্ছা, এটা আমার আছে, কপিরাইট তোমার। আচ্ছা, এই বইটার দাম কীরকম? আপাতত প্রিন্টে 400 দেওয়া আছে, এবার ডিসকাউন্ট দিচ্ছে, মানে 10%-এর মতো যারা স্টল থেকে নিয়েছে, বই মেলাতে অনেক মানুষ কিনেছে। আর অনলাইনে ওদের আনন্দর ওয়েবসাইট আছে, সেখান থেকেও কালেক্ট করতে পারেন। আর বাংলাদেশে অনেক বন্ধু আমায় মেসেজ করেছিলেন, তাদের জন্য আছে প্রসেস, তো ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আনন্দ পাবলিকেশনের সাথে, তারা হয়তো কোনোভাবে পাঠাতে পারেন। আচ্ছা, আর এই যে বইটা তুমি দেখেছি যে তোমার নিজের জবা গাছ ছাড়াও তুমি অন্যান্য সব জবা নিয়ে আলোচনা করেছো। সবার তুমি তো আমাদের ফুলের ছবিগুলো দেখাও, কারণ এখানে জবা ফুলগুলোর বোধহয় নামগুলো তুমি বলে দিয়েছো।
আর যারা নতুন পরাগমিলন করে সংকরায়ন করতে চাইছেন তাদেরও এটা। ও তুমি যে ব্রিডিংটা করছো অন্যান্য মানুষও যাতে ব্রিডিংটা করতে পারে তার সমস্ত কিছু জানিয়েছো, এটা তো বিরাট একটা পথ দেখানো। প্রথম সময় তো তুমি নিজেও বোধহয় এরকম কাউকে পাওনি। না, আমি পাইনি। তা আমি চাই যাতে সবাই করুক, সবাই করুক, নতুন নতুন জেনারেশনের ছেলেমেয়েরা করুক। কারণ আমাকেও সাহায্য করেছেন বিদেশিরা, ইন্ডিয়া থেকে সেরকম হয়তো সাহায্য পাইনি। কারণ আমায় মেন সাহায্য করেছেন ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটির যিনি প্রেসিডেন্ট আছেন, ধীরেন এমিনিয়ান। তো ধীরেন স্যার আমায় খুব হেল্প করেছেন। উনি কোথায় থাকেন? উনি আমেরিকার, ইউএসএ। তারপরেও সাহায্য করেছেন রাশিয়ান এক ভদ্রলোক করেছেন। তারপরে তাইওয়ানের এক ম্যাডাম মেল করেছিলেন আমায়, সাহায্য করেছে নিকাচু ম্যাম। তো ওনাদের থেকে প্রচুর হেল্প পেয়েছিলাম। কি কি প্রসেসে করতে হয় ওনারা সব জানিয়েছেন, আমায় হেল্প করেছেন। এবার তুমিও অনেক মানুষকে হেল্প করতে চাইছো। হ্যাঁ, আমিও চাই সবাইকে হেল্প করতে। আমরা আগের পর্বেও বলেছি যে তুমি তো এখান থেকে গাছ বিক্রি করো না, তা সাধারণ মানুষের আবারও কনফিউশনটা দূর করে দেওয়ার দরকার। কারণ আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলেন যে দ্বীপের বাড়ি যাব, দ্বীপের ফোন নাম্বারটা দিন এবং দ্বীপের থেকে আজকে চারা গাছ কিনবো। না, আমার এখানে তো সে জায়গাটুকু নেই। আর আমার এই নতুন গাছ করতে করতে একটা, তুমি মূলত ব্রিডিং করো এবং গবেষণা করো। তোমার পিএইচডি সাবজেক্টটাও এই ব্রিডিং এর উপরে। এমএসসি ছিল, এমএসসিরও তাই ছিল, ডিজার্টেশন এটার উপর। আচ্ছা। আর তোমার এই গাছগুলো বিভিন্ন নার্সারিতে পাওয়া যায়? হ্যাঁ, বাগনানের দিকে ওরা তো আমার থেকে ডাল নিয়ে গেছে এবারে, তো সামনের বছর বা এবারেও পেয়ে যাবে। তো অলরেডি বিক্রি হচ্ছে বাগনানে। বললাম অনাদি সাঁতার নার্সারি, প্রত্যুষ প্রামাণিকের সাথে যোগাযোগ করতে পারেন বাগনানেই। তো এই আনটিলায় ওখানে দেখবেন প্রচুর চাষ হয়, জবার চাষ প্রচুর পরিমাণে হচ্ছে। তো ওই জায়গাগুলো থেকে যোগাযোগ করতে পারেন। আচ্ছা। আর এমনি তুমি কোনো চারাই তো বিক্রির জন্য কিংবা কাউকে দেওয়ার জন্যও করো না, সম্ভবও না সেটা, সবই নিজের জন্যই করা হয়, গবেষণার জন্য। আচ্ছা, এখানে কিছু জবা ফুটে আছে, আমাদের একটু কাছ থেকে জবা ফুলগুলো দেখাও। এগুলো কি জবা? তোমারই তৈরি করা জবা? এগুলো এই নতুন সিডলিং হয়েছে। ও, এগুলো তুমি যে চারাগুলো বীজগুলো ফেলেছিলে সেখান থেকে চারা হয়েছে? হ্যাঁ, বেশিরভাগই তো কুড়ি এসে গেছে। হ্যাঁ, ফুলও ফুটেছে কয়েকটা। এই যেখানে ফুলটা একটু দেখাও কাছ থেকে তুলে। এটার কি নাম দিয়েছো? না, এখনো নাম দেওয়া হয়নি। এই নাম দেওয়াটা তো পুরো তোমার হাতে নাকি? হ্যাঁ। তারপরে সেই নামটা রেজিস্ট্রেশনের জন্য যাবে। রেজিস্ট্রেশন হতে ওরকম 4-5 বছর লাগে নাকি? না, রেজিস্ট্রেশন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আচ্ছা। পাবলিকেশনও হয়ে যায়, কিন্তু আমরা দেখি গাছটার বৈশিষ্ট্য কীরকম আছে, রোগ নাড়া কীরকম হচ্ছে, বা আমাদের এই ওয়েদারে কেমন মানাচ্ছে। কিছু কিছু জাত আছে খুব ভালো এরকম গ্রো করবে, কিছু কিছু জাত আছে বেঁটে। তো সেই ধরনের আমরা কালার দেখি ফুলের। আর এখানে একটা গাছ তুমি বলছিলে যে ডাবল পেটালস হয়েছে কিন্তু অনেকটা ব্ল্যাক, কোন গাছটা সেটা? এটা ফরমোসা ব্ল্যাক পার্ল। এই গাছটা ডবল ব্ল্যাকিশ কালারের ফুল। এটা তাইওয়ান জবা। এটা তোমার নিজের তৈরি জবা নয়? না, এটা ওখান থেকে আনা। হ্যাঁ, ওখানকার ডালের গাছ। আচ্ছা। তোমরা যে বিদেশ থেকে গাছগুলো আনাও, ওনারা কি ডাল পাঠিয়ে দেন না চারা গাছ সরাসরি? ডাল, শুধু প্লেনে করে ডালটা চলে আসে। এখানেও খুব সুন্দর কিছু জবা ফুল ফুটে আছে। এগুলো তোমার তৈরি কিছু? না, এগুলো আমার কিছু ফরেনের গাছ আছে। ফরেনের? হ্যাঁ, নাইট রানার। ফরেনের গাছ বলতে? বিদেশি গাছ। কোন দেশ থেকে এসছে এটা? এটা আমেরিকা থেকে। এই ডুপন নার্সারির গাছ এটা। আমেরিকাতে যে জবা নার্সারিগুলো আছে সেগুলোর সাথে তোমার যোগাযোগ আছে? হ্যাঁ, মোটামুটি যোগাযোগ আছে। তা তোমার এই আমেরিকাতে বলছিলে যে প্রচুর জবার চর্চা হয়। হ্যাঁ, আমার থেকেও কিছু ডাল চেয়েছেন, কিন্তু আমার পাঠানো সেইভাবে সময় হয়ে ওঠেনি, নাহলে আমিও পাঠাতাম আমার জাদুগুলো সেখানে। আচ্ছা। আমেরিকাতে প্রচুর জবার উপরে চর্চা হয়? ইউএসএতে বেশি হয়। ইউএসএতে বেশি। আর ফ্রিঞ্চ পলিনেশিয়া সেখানেও হয়। আচ্ছা। সব থেকে বেশি জবার চর্চা কোন দেশে? ইউএসএতেই। তারপর তাইওয়ানে এখন বেশি হচ্ছে, ওরা এক্সপোর্ট ডাল বেশি করছে আমাদের এখানে। আর সিডও করছে, ওরা কম্বিনেশন করে আমাদের এখানে সিড পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, চলো আরও একটা দুটো জবা এখানে ফুটে আছে। এই গাছগুলোর বয়স প্রায় এটার 1 বছরের কাছাকাছি। এটা তাও গাছের গ্রোথ দেখুন, আর আমাদের বীজের গাছের গ্রোথ দেখুন। এগুলো অনেক স্লো গ্রোথ, মানে গ্রোথ দেখুন 1 হাতের থেকেও কম। 1 বছর বয়স, 1 বছরে এইটুকু মাত্র বেড়েছে। এই যে ক্রিসলাক, এর গাছের গ্রোথ দেখুন 1 হাতেরও কম। মানে এই ধরনের জাত বাড়ছে না। আর এই ফুলটা ফুটেছে এটা হেলিয়াস অ্যাঞ্জেল। এটাও বাইরের দেশের? না, এটা ইন্ডিয়ান জাত। ব্যাঙ্গালোরের শ্যামলা ম্যাডামের তৈরি। এটার বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। এর গাছেরও এরকম অবস্থা, বৃদ্ধি নেই, কোনো বৃদ্ধি নেই সেরকম। তুমি এগুলো এনেছো কি কারণে? তোমার ব্রিডিং এর কারণে। তুমি ওই দেশি সাথে এটাকে ব্রিড করাবে।
তুমি চাইছো যে দেশীয় গাছের সাথে ব্রিড করালে এর মানে ইয়েটা কার্যক্ষমতাটা এবং সহনশীলতাটা বেড়ে যাবে, তাই তো? আবার কিছু অনেক বহু এররও থাকে, 100টা করলে হয়তো ও সবগুলোতেই যে এই 10টা হবে কি তাও সন্দেহ আছে। এই তত্ত্বটা সবগুলোই খাটবে না, না। সেটাই দেখাটাই তোমার কাজ। হ্যাঁ। আন্তর্জাতিক কোনো সম্মান তোমার এর জন্য এসছে? ইন্ডিয়া বুক রেকর্ড তো ছিল। ইন্ডিয়া বুক অফ রেকর্ড। আচ্ছা। তারপর এই একটা সেটা তো প্রতিদিনই প্রায় সম্মান আছে। ভারত সরকার থেকে কোনো তো বোটানিক্যাল গার্ডেন নামে তো জায়গা দিয়ে কাজ করতে ওখানে সুযোগ দিয়েছে। এটা বড় একটা কাজ। হ্যাঁ। আমরা চাইবো যে সবাই তোমাকে সম্মানিত করুক, আমাদের বাঙালির গর্ব তুমি। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর জবা ফুল ফুটে আছে, দেখাও তো জবাটাকে। এই জবাটাকে একটু তুলে ধরে দেখাও, কি অপূর্ব না? এটাও বাইরের দেশের জবা নাকি? না, এটাও ইন্ডিয়ান জবা। আননোন একটা ছিল, আননোন ছিল। বহু গাছ আছে যাদের নাম নেই, কারণ কিছু কিছু জাত আছে কাছাকাছি কালার চলে আসে, তারা বিডাররা রেজিস্টার করে না, তো সেই জাতগুলো এরা আননেম নামে মার্কেটে চলে আসে। উনি চারাটা তৈরি করেছেন, তারা এটা ফল্ট যে নাম না দিয়ে মার্কেটে একটা কনফিউশন সৃষ্টি হয় এতে। আচ্ছা। আর আপনি যখন নতুন একটা জাত করছেন, সেটা মার্কেটের মধ্যে একটা কম্পিটিশন বাড়াচ্ছে অন্য জাতের সঙ্গে, তো তার জন্য নাম দেওয়াটা বিশেষ জরুরি। প্রত্যেকটা জাতের নাম দেওয়ার ক্ষেত্রে কি মানে তাদের কি করা উচিত? নাম দেওয়ার মধ্যে মানে গাছটা মানে মার্কেটে যাতে চালানো বা নাম দিয়ে চালানো, যে কোনো নাম দিয়ে চালানো। নাম ছাড়াই ছেড়ে দিলে ওটা নাম ছাড়াই থেকে গেল। নাম ছাড়াতে গেলে এবার একজন একটা নাম দেবে, আপনি কাজ করলে আপনি নিজেও জানেন না গাছের কি নাম, কোথা থেকে এসেছে, কোনো একটা তথ্য নেই, কোনো তথ্য নেই না। এরকম বহু জাত আছে যাদের কোনো অরিজিন বা কার থেকে এসেছে, সেক্ষেত্রে তুমি যখন ওটাকে পলিনেশন করার ক্ষেত্রে সেটাকে ইউজ করতে পারছো না, ইউজ করা যাবে না। নাম থাকলে তুমি করতে পারতে। এটা বিরাট কথা বললে। সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থাকলে কত সুন্দরভাবে তুমি বুঝিয়ে দিচ্ছ আমাদের। আচ্ছা, এখানেও অনেকগুলো আরও জবা দেখা বাকি। এই জবাটা কি জবা? এটা নিয়ন নাইট। এটা আমাদের দেশীয় জবা? হ্যাঁ। তা আমরা দেখছি দেশীয় জবাগুলো যথেষ্ট মানে সুন্দর। এটাকে তুমি একটু দেখাও, এটাও তো খুব সুন্দর। এটার নামটা কি? নাইট রানার। পেটাল খুব পাতলা। এই যে পেটালটা পাতলা, পেটালটা মোটা, তাহলে ফুলের লাস্টিং এর ক্ষেত্রেও সেটা এটা বিশাল ম্যাটার করে। মোটা পেটালস হলে অনেক বেশি লাস্টিং হবে। কত বছর বয়সে প্রথম শুরু হয়েছিল গাছের চর্চা? মাধ্যমিক দেওয়ার পরে। মাধ্যমিক দেওয়ার পরে? তার আগে করতাম কিন্তু জবা করতাম না, মাধ্যমিক দেওয়ার পর থেকে শুরু করেছি। দীপ, তোমার আন্তর্জাতিক পুরস্কার এসেছে এবং আমাদের দেশীয় ভারত সরকার থেকে পুরস্কৃত হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীও তোমাকে অনেকভাবে পুরস্কৃত করে চলেছে। বি গার্ডেন থেকেও একটা পুরস্কার তখন পেয়েছিলাম, ওরা তো হেল্প করেছে, আমার কাজের সুযোগ করে দিয়েছে ওখানে এক্সপেরিমেন্ট করার জন্য, ওখানেও অ্যাওয়ার্ড দিয়েছে ওরা। আর তুমি যে আন্তর্জাতিক পুরস্কারটি পেয়েছো সেটা কি পেয়েছিলে? ওটা ইন্ডিয়া বুক রেকর্ড পেয়েছিলাম, ম্যাজিক বুক অফ রেকর্ড পেয়েছিলাম। দীপ, এই যে তোমার বাংলা বইটা আমরা দেখছি, এর আগেও তো তুমি ইংরাজিতে একটা বই লিখেছিলে। হ্যাঁ, কারণ একটা বুক চ্যাপ্টার ছিল বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় থেকে, টেক্সট বুক অন ফ্লোরিকালচারে হিবিস্কাস বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানেও জবা নিয়ে লেখা ছিল, ইংলিশ ভার্সান ওটা। আমরা পরবর্তীকালেও তোমার থেকে এরকম আরও অনেক বই পাবো আশা করি। হ্যাঁ, চেষ্টা করছি মানুষের যাতে উপকার হয়, কাজে লাগাতে পারি। বিশেষ করে জবা গাছের রোগ পোকা নিয়ে তুমি যদি আরও ডিটেলসে বলো, সেটা বোধহয় মানুষের অনেক কাজে লাগবে। মানুষের হয় কি, আমি যেটা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু শোনেন, তারপরে রোগটাকে আইডেন্টিফাই না করে অন্য কিছু দিয়ে দেন। তোমার কি মনে হয়? না, একটা যেটা কারণ হচ্ছে আগে কারণ খুঁজে বার করো, তারপরে অ্যাপ্লিকেশনে যাওয়া। হয়তো পাতাটা কুকড়ে গেল, জেনেটিক্যালি হয়তো কুকড়ানোটা রয়েছে, মনে হবে যেন পোকাতে, মনে হচ্ছে পোকাতে দিচ্ছে বা দুনিয়ার ওষুধ চালু হয়ে গেল, গাছটা বিরাট ক্ষতি হয়ে গেল, তাই তো? এবং স্থানীয় যে পত্রপত্রিকাগুলো তুমি বিভিন্ন লেখা পাঠাও, তো গাছের ওপরে বিভিন্ন যে প্রদর্শনী, যেমন এখানে বাঁকুড়া ফ্লোরিকালচারে একটা লেখা আমার বেরিয়েছিল। আচ্ছা। তো ওনার খোকন দা উনি আমার পাঠিয়েছেন এই এটা ম্যাগাজিনটা, বাংলার সৃষ্টি জবা, দীপ চক্রবর্তী। এরকম বহু লেখা তুমি লিখতে থাকো, তাই তো? আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জবা গাছের যে তোমার প্রীতি আরও যাতে বেড়ে ওঠে, তার জন্য দু একটি কথা বলো, দিয়ে আমরা শেষ করি।
আমরা করব, যে গাছ করব ভালোবেসে করব, সে জবাই হোক, গোলাপি হোক, বা যে কোনো গাছই হোক। তো ভালোবাসা থাকলে গাছ ফুল দেবেই। আর এরা খুব পছন্দ করে, কারণ অনেকেই প্রচুর খাবার ইউজ করেন বা ট্রিটমেন্ট ভালো করেন, দেখেন যে ফুল পায় না, কিন্তু ওরা একটা মানে আধ্যাত্মিক মানে টাচ পছন্দ করে। মানে তুমি বলছো যে সরাসরি ওকে স্পর্শ করা, সেটা চায়। এটা একটা অসাধারণ কথা। গাছেরা তো আজকে বিভিন্ন বিজ্ঞানীরা বলছেন যে গাছেরা যে বিভিন্ন বার্তালাপ করে, সেটা মেশিনেও আজকে ধরা পড়ছে। আর আমাদের জগদীশচন্দ্র বসু মহাশয় তো এটা অনেকদিন আগেই বলেছেন, মানুষের স্পর্শটা ওরা চায়, ভালোবাসার স্পর্শ, তাই তো? তাতে ফুলের সংখ্যা বাড়ে। তুমি করো। অনেক অনেক ভালো থেকো। তোমার গোপন কথাগুলো তুমি বলতে চাইছো না, তুমি লাজুক স্বভাবের ছেলে। অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার দর্শকদের তরফ থেকে তোমাকে। আরও আমরা অনেক অনেক জবা পাবো তোমার কাছ থেকে, জবার জগৎ সমৃদ্ধ হবে। আচ্ছা, আরেকটা কথা বলো, এই যে জবা ফুল ছাড়াও কি অন্য কোনো গাছ নিয়ে তোমার কোনো মানে কাজ করার ইচ্ছা আছে পরবর্তীকালে? ভবিষ্যতে আছে ইচ্ছা। কি গাছ নিয়ে সেটা সময়ের সাথে জানাবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। প্রথম পর্বে আমরা ছাদের অসাধারণ জবাগুলো দেখেছিলাম, এবং সেই পর্বেও আমরা দ্বীপের এই জবা ফুল ফোটানোর সহজ পাঠ, যেটি আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে, সেটি সম্পর্কে বলেছি। আজকের ভিডিওটি তো সম্পূর্ণভাবে এই বইটির ওপরেই আমরা করলাম। আপনারা অতি অবশ্যই বইটি কিনবেন এবং আপনাদের বাড়িতেও এই অসাধারণ ফুল জবা প্রচুর সহজভাবে হতে থাকবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।